বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমরা জানো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কৃত প্রত্যয় নিয়ে এবং সেখানে আমরা দেখিয়েছিলাম বাংলা কৃত প্রত্যয়, কীভাবে বাংলা শব্দ গঠিত হয় এবং কোন কোন প্রত্যয় যুক্ত হয়ে আমরা শব্দ গঠন করে থাকি। আজকে আমরা আলোচনা করব সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে। আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, এই যে প্রত্যয় যোগে শব্দ গঠন, এছাড়া কিছু নিয়ম কানুন আছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই যে প্রত্যয় যুগে শব্দ গঠিত হয়, কোন কোন প্রত্যয় যুগে শব্দ গঠিত হয়। আর একটা বিষয় হচ্ছে শব্দ থেকে বের করা যে কোন প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে। তোমাদের এটাই প্রশ্ন আসে সাধারণত যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তোমরা পাবে শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, অর্থাৎ শব্দটি বিশ্লেষণ করে তোমাকে দেখাতে হবে যে কোন প্রত্যয় যুগে গঠিত হয়েছে বা প্রকৃতি এবং প্রত্যয় কি। যেমন এখানে নয়ন, এই শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তাহলে কি হবে? নি যোগ অনট, নয়ন। কোন প্রত্যয় যুগে গঠিত হয়েছে? অনট প্রত্যয় যুগে। এখন তুমি যদি শব্দটা বিশ্লেষণ করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই বলতে পারবে যে কোন প্রত্যয় যুগে শব্দটি গঠিত হয়েছে। অনুরূপভাবে শ্রু যোগ অনট, শ্রবণ। এছাড়া আছে কয়ত প্রত্যয়, কয়ত প্রত্যয় যোগে শব্দ গঠিত হয় জ্ঞাত, খ্যাত। জ্ঞাত শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে জ্ঞা যোগ কয়ত, জ্ঞাত। খ্যা যোগ কয়ত, খ্যাত। আর এখানে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করেছি এটা হচ্ছে প্রকৃতি চিহ্ন। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি প্রকৃতি চিহ্ন। এবার চিনে গেলে ইনশাল্লাহ পরীক্ষায় আসলে পারবে। তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাও আমরা জেনে যাব। এখন আমরা যে শব্দ গঠন করি, শব্দ বিশ্লেষণ করে বলতে হবে কোনটা কোন প্রকৃতি বা কোন প্রত্যয়। এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রকৃতি প্রত্যয়। খ্যাত শব্দের প্রকৃতি প্রত্যয় কি? খ্যা যোগ কয়ত, খ্যাত। কয়ত প্রত্যয় যুক্ত করে শব্দ গঠিত হয়। আবার দেখা যায় কয়ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্বর হ্রস্বইকার হয়ে যায়। যেমন পঠ যোগ কয়ত, পঠ যোগ কয়ত পঠিত, লিখ যোগ কয়ত লিখিত। এখানে খেয়াল করো, যখনই কয়ত প্রত্যয় যুক্ত হয়ে গেল তখন ধাতুর অন্তঃস্বরে হ্রস্বইকার চলে আসলো। এখানে ধাতু পঠ যখন শব্দটি গঠিত হলো তখন কি হলো? পঠিত, অর্থাৎ পঠ। এখানে কি হ্রস্বইকার ছিল? ছিল না। অন্তঃস্বর মানে শেষ স্বর, ধাতুর শেষ স্বর সেটা হ্রস্বইকার হয়ে গেল। পঠ যোগ কয়ত পঠিত। এখানে কি আসলো? পঠিত, মাঝখানে হ্রস্বইকার আসছে। পঠ থেকে পঠি, এখানে অন্তঃস্বর হ্রস্বইকার হয়েছে আর কয়ত প্রত্যয় ত হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখলাম কয়ত যুক্ত হলে ধাতুর অন্তঃস্বরে হ্রস্বইকার আসে। এমনভাবে পঠ যোগ কয়ত পঠিত, লিখ যোগ কয়ত লিখিত। আবার কয়ত যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ ও জ স্থলে ক হয়। ধাতুর শেষে যদি চ এবং জ থাকে সেখানে চ এবং জয়ের পরিবর্তে কি আসে? ক। যেমন সিচ যোগ কয়ত সিক্ত। এখানে সিচ শেষে কি আছে? চ আছে, এখানে চ পরিবর্তে ক হয়ে গেল। আবার বলতে পারো চ লোপ পেয়ে গেল। কয়ত যদি পরটা ধরো, কিন্তু কয়ত আমরা যে প্রত্যয় সেখানে দেখি তটাই বিদ্যমান থাকে আর এখানে চ এর পরিবর্তে ক চলে আসছে।
মুচ যোগ কয়ত মুক্ত, ভুজ যোগ কয়ত ভুক্ত, জয়স্থলে ক আসছে। এই যে নিয়ম বললাম, নিয়ম আছে কিন্তু ব্যতিক্রম আছে, এছাড়া অনেক ব্যতিক্রম আছে। তোমরা সবসময় চেষ্টা করবা যে শব্দ থেকে বিশ্লেষণ করা, প্রকৃতি প্রত্যয়, এর কোনো বিকল্প নাই। আমি অনুরোধ করব তোমরা এই শব্দগুলো ধরে ধরে এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা শিখবে, তাহলে দেখবে পরীক্ষার জন্য তোমাদের সহজ হবে। যেমন গম যোগ কয়ত গত, গ্রন্থ যোগ কয়ত গ্রথিত, চূর যোগ কয়ত চূর্ণ, ছিদ যোগ কয়ত ছিন্ন, জন যোগ কয়ত জাত, দা যোগ কয়ত দত্ত। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে দত্ত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, তাহলে কি হবে? দা যোগ কয়ত দত্ত। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শব্দটি বিশ্লেষণ করে কি কি প্রকৃতি প্রত্যয় পাওয়া যায়। নিয়মের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিয়ম মনে রাখার দরকার নাই, মনে রাখবা যে শব্দের প্রকৃতি প্রত্যয় কি। কয়েকবার পড়লে দেখবা যে একই রকম শব্দ চলে আসছে, ওইটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। এছাড়া আছে কয়তয় রস্বইকার প্রত্যয়। কয়তয় রস্বইকার প্রত্যয় যেমন গম যোগ কয়তয় রস্বইকার গতি, মন যোগ কয়তয় রস্বইকার মতি, গতি মতি, দেখো একই ধারার শব্দ, এই জন্যে প্রকৃতি প্রত্যয় কিন্তু একই রকম। যেমন গম যোগ কয়তয় রস্বইকার, মন যোগ কয়তয় রস্বইকার মতি। এছাড়া আছে শ্রম যোগ কয়তয় রস্বইকার শ্রান্তি, শ্রম থেকে শ্রান্তি, সম যোগ কয়তয় রস্বইকার শান্তি, বচ যোগ কয়তয় রস্বইকার উক্তি, বচন বচ থেকে উক্তি। তোমাদের এইভাবে বারবার পড়ে মনে রাখতে হবে। শ্রম যোগ কয়তয় রস্বইকার শ্রান্তি, সম যোগ কয়তয় রস্বইকার শান্তি, বচ যোগ কয়তয় রস্বইকার উক্তি। এই যে নিয়ম বললাম, এখানে ব্যতিক্রমও আছে, যেটাকে বলা হয় নিপাতনের সিদ্ধ সংস্কৃত প্রত্যয়। অর্থাৎ যে প্রত্যয় যুক্ত হয় বা একটা নিয়মের মধ্যে আছে কিন্তু এই নিয়মের বাইরে হয়, যেমন গীতি, গীতি হওয়া উচিত ছিল গম যোগ কয়তয় রস্বইকার, কিন্তু না, এখানে গই যোগ কয়তয় রস্বইকার গীতি। সিদ্ধি, সিদ্ধ যোগ কয়তয় রস্বইকার সিদ্ধি, বুদ্ধি, বুধ যোগ কয়তয় রস্বইকার বুদ্ধি, শক্তি, শক যোগ কয়তয় রস্বইকার, শক যোগ কয়তয় রস্বইকার কি হবে? শক্তি, শক যোগ কয়তয় রস্বইকার শক্তি। তোমাদের প্রশ্ন হতে পারে নিপাতনের সিদ্ধ সংস্কৃত প্রত্যয় কোনটি? গীতি, পাঠক, গ্রাহী, শ্রমী। কি হবে? গীতি। এই চারটি শব্দ গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি, এখানে এই চারটা শব্দ অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর দেওয়া সহজ হবে। নিপাতনের সিদ্ধ গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি। এছাড়া আছে তব্য প্রত্যয়। তব্য প্রত্যয় যোগে গঠিত শব্দ ক্রি যোগতব্য কর্তব্য, পঠ যোগতব্য পঠিতব্য, পঠ যোগতব্য কি হবে? পঠিতব্য। অর্থাৎ তব্য প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? ক্রি যোগতব্য কর্তব্য, পঠিতব্য পঠ যোগতব্য পঠিতব্য। এরপরে আছে অনীয় প্রত্যয়। অনীয় প্রত্যয় কি? ক্রি যোগ অনীয়, করণীয় প্রত্যয় যোগে গঠিত শব্দ। দৃশ যোগ অনীয় দর্শনীয়, দৃশ যোগ অনীয় কি হবে? দর্শনীয়। ক্রি যোগ অনীয় করণীয়, দৃশ যোগ অনীয় দর্শনীয়। এরপরে আছে ত্রিশ প্রত্যয়। ত্রিশ প্রত্যয় যোগের শব্দ দাতা, ক্রেতা, মাতা, এগুলো। মাতা কি হবে? মা যোগ ত্রিশ মাতা। ক্রেতা ক্রি যোগ ত্রিশ ক্রেতা। দাতা দা যোগ ত্রিশ দাতা। অর্থাৎ কৃত প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে।
এরপরে আছে নক প্রত্যয়। নক প্রত্যয় কী হবে? পট যোগ নক, পাঠক, গই যোগ নক, গায়ক। এগুলো সংস্কৃত প্রত্যয়। নক, ত্রিশ, অনিয়, তব্য প্রত্যয় দেখলেই বোঝা যায় যে কোন ধরনের প্রত্যয়। আর শব্দগুলো সংস্কৃত শব্দ এবং প্রত্যয়গুলো সংস্কৃত প্রত্যয়। এভাবে আমরা শব্দ বিশ্লেষণ করে প্রকৃতি প্রত্যয় পেয়ে থাকি। এগুলো শব্দ গঠনের একটি প্রক্রিয়া। এই ধরনের প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে এবং আমাদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। যদি একটা মূল শব্দই থাকতো তাহলে কি হতো? আমাদের ভাষা কথা বলার ক্ষেত্রে এত শব্দ হতো না। শব্দ হচ্ছে ভাষার প্রাণ। ভাষার প্রাণ বলতে এটা বলছি যে শব্দ যদি অ্যাভেলেবেল শব্দ যদি তোমার না থাকে, কথা বলতে গিয়ে কিন্তু মন খুলে কথা বলতে পারবে না। এই জন্য শব্দ কিন্তু অনেক জরুরি ভাষার ক্ষেত্রে। যাই হোক, নক প্রত্যয়, এরপরে আমরা পাবো ঘ্যান প্রত্যয়। ঘ্যান প্রত্যয় কি? যেমন কার্য শব্দটি বিশ্লেষণ করলে আমরা কি পাই? ঘ্যান প্রত্যয় যুগে গঠিত শব্দ। ক্রি এই ধাতুর সঙ্গে ঘ্যান প্রত্যয়যুক্ত হয়ে হয়েছে কার্য। ধৃ যোগ ঘ্যান ধার্য, ধৃ যোগ ঘ্যান ধার্য, কার্য ধার্য। এছাড়া আছে নিন প্রত্যয়। নিন প্রত্যয় আছে গ্রহ যোগ নিন গ্রাহী, পা যোগ নিন পাই। পাই শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে? পা যোগ নিন পাই, পা যোগ নিন পাই। গ্রাহী শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে? গ্রহ যোগ নিন গ্রাহী। এছাড়া আছে ইন প্রত্যয়। ইন প্রত্যয় কী হবে? শ্রম যোগ ইন শ্রমী, শ্রম তার সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে শ্রমী। অল প্রত্যয়, অল প্রত্যয় যোগে হয়েছে জয়, ক্ষয়, ভয়। জয় জি যোগ অল জয়, ক্ষি যোগ অল ক্ষয়। অল প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তোমরা অবশ্যই মনে রাখবা, এখানে অল প্রত্যয় যোগে একটা ব্যতিক্রম আছে। যেমন বধ এই শব্দটা কিন্তু হয়েছে বি যোগ অল দিয়ে না। আমরা যেমন জয় দেখেছি জি যোগ অল জয়, ক্ষয় ক্ষি যোগ অল ক্ষয়। এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে। এই বধ এই শব্দটা, বধ শব্দটার প্রকৃতি প্রত্যয় কী হবে? হন যোগ অল বধ, হনন বা বধ করা, হন যোগ অল বধ। এখানে মূর্ধন্য হবে, ভুলে গেছে, সরি, হন যোগ অল মূর্ধন্য দিয়ে লিখতে হবে হন, হন যোগ অল বধ। এরপরে আছে সানজ প্রত্যয়। সানজ প্রত্যয় যোগে শব্দ দীপ্যমান, দীপ যোগ সানজ দীপ্যমান। একটা বিষয় খেয়াল করো, দীপ্যমান, বর্ধমান, বৃদ্ধ যোগ সানজ বর্ধমান, বৃদ্ধ যোগ সানজ কি হয়েছে? বর্ধমান। এখানে খেয়াল করো, মান শব্দটি আছে যে শব্দের মধ্যে, এই শব্দটা বিশ্লেষণ করলে প্রকৃতি প্রত্যয় বা মানের পরিবর্তে প্রত্যয় হচ্ছে সানজ। যেমন বর্ধমান, এখানেও মান আছে, প্রত্যয় কি হয়েছে? সানজ প্রত্যয়। দীপ্যমান, দীপ যোগ সানজ দীপ্যমান, এখানে সানজ প্রত্যয় যোগে গঠিত হয়েছে। অর্থাৎ আমরা এটা বলতে পারবো না, তবে আমরা মনে রাখার জন্যে এটা করতে পারি যে মান শব্দে যদি মান থাকে তাহলে প্রত্যয় সাধারণত সানজ হয়। বর্ধমান, বৃদ্ধ যোগ সানজ বর্ধমান। চলমান, চল যোগ সানজ চলমান। আমরা লিখি, খেয়াল করো, চল যোগ সানজ কি হবে? চলমান।
এছাড়া এরকম আরও অনেক প্রত্যয় আছে, যেমন ঘয়ীয় প্রত্যয়। ঘয়ীয় প্রত্যয় কি হবে? যেমন ক্ষুদ যোগ ঘয়ীয় ক্ষেদ, ভিদ যোগ ঘয়ীয় ভেদ, ভিদ যোগ ঘয়ীয় কি হবে? ভেদ। কিন্তু ব্যতিক্রম আছে এই নিয়মের, যেমন ত্যাজ যোগ ঘয়ীয় ত্যাগ, পচ যোগ ঘয়ীয় পাক। এখানে দেখো, যদি আমরা বলি যুজ যোগ ঘয়ীয় যোগ, এখানে আমরা যদি লিখি যুজ যুজ যোগ ঘয়ীয় যোগ ত্যাজ যোগ ঘয়ীয় ত্যাগ, এখানে ঘয়ীয় প্রত্যয় যোগে শব্দটি গঠিত হয়েছে। আমরা চেষ্টা করলাম কোন ধরনের প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। বিভিন্ন প্রকার প্রত্যয় যুক্ত করে আমরা শব্দ গঠন করি। আবার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শব্দের প্রকৃতি প্রত্যয় কী, বা শব্দটা বিশ্লেষণ করে আমরা দেখি যে প্রকৃতি এবং প্রত্যয় কী হবে, কোন প্রত্যয় যোগে শব্দটি গঠিত হয়েছে। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সাধারণত প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। আর দুই একটা নিয়ম আমি বললাম, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা শব্দগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। যেমন মূল শব্দগুলো আগে লিখলে, যেমন ধার্য, ত্যাগ, বধ, এগুলো লিখলে, লিখার পরে তোমরা না দেখে প্র্যাকটিস করলে যে বধ শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে লিখো, পড়বে, কয়েকবার পড়ার পরে লিখবে, লিখে দেখবে অবশ্যই মনে থাকবে। এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই প্রকৃতি প্রত্যয় ভালোভাবে শিখবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।